ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা দেখতে পাচ্ছ কি তোমরা আগের যে প্রিভিয়াস যে পোস্ট করা হয়েছে সেই চ্যাপ্টারটারই কিছু জিনিস, মানে সেটারই সেন্টেন্সের ভাগগুলো এখানে রয়েছে। সেন্টেন্সের ভাগগুলো বলতে ওই যে স্ট্রাকচারালি ফাংশনালি, এর 3 ভাগ ওর 5 ভাগ দেখতেই পাচ্ছ সুন্দর করে। 3 ভাগ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওর 5 ভাগ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এগুলো বাদ দিয়ে অর্থাৎ দেখছি প্রথমে সেন্টেন্সের বাক্যকে যে ভাগ করে সাবজেক্ট আর প্রেডিকেট দুটো ভাগে ভাগ করে, যে ফাইনিট ভার্ব প্রেডিকেটের মধ্যে থাকবে প্লাস অবজেক্ট থাকবে। ফাইনিট ভার্ব সমাপিকে, ফাইনিট ভার্ব আর ইনফাইনিট ভার্ব মানে অসমাপিক দেয়, সেটাকে আমরা জানি কি জানি না সেটা আমরা একবার দেখে নিচ্ছি। যেগুলো সমস্ত ক্রিয়াপদে বা বাক্যে মানে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তাদেরকে আমরা ইনফাইনিট ভার্ব বলি। যেমন কি বলো, মনে করো যে আমি বলতে বা আমি করতে, আমি যেতে, মানে আমি খেতে, এরকম আমি নাচতে, যা কিছু হবে এই নাচতে বলে রয়ে গেল। মানে সবগুলো যে নর্মাল যে ভার্বগুলো থাকবে তার আগে যদি আমরা টু বসিয়ে দিই, ঠিক আছে। মনে করি যেটা আমরা এখানে যেটা আলোচনা করছি যে ইনফাইনিট কথাটা, ইনফাইনিট ভার্বটা কি, ইনফাইনাইট ভার্বটা কি। ইনফাইনাইট ভার্ব হচ্ছে কি না, যেগুলো সমস্ত ভার্বগুলো আছে সেগুলো টু জুড়ে দেওয়া। টু ড্যান্স মানে কি নাচতে, টু ইট, ঠিক আছে, টু ইট বা টু গো, যা বলবো এগুলো যেতে, খেতে, নাচতে, এগুলো কোনোটা সবগুলো কি অসমাপিক ক্রিয়া, ঠিক আছে। এগুলো দিয়ে কখনোই আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো না শুধুমাত্র এটা দিয়ে, ঠিক আছে, বোঝা গেল। তো এটা এইগুলো দিয়ে কি করে, এগুলোকে এই জন্য অসমাপিক ক্রিয়া বলে। এগুলো বাক্যে বক্তার বা সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। আচ্ছা, আমরা আগের দিনের কথা বলেছিলাম যে সেন্টেন্স বাদ দিয়েও এই সিমিলার টাইপের সঙ্গে রিলেটেড কিছু শব্দ রয়েছে যেগুলো কি না ফ্রেজ রয়েছে, ক্লজ রয়েছে। সেগুলো কি না, ফ্রেজ আর ক্লজ যদি বলি, সেন্টেন্সটা তোমরা জানো, বাকি হলো ফ্রেজ। ফ্রেজটা কি না, ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, কয়েকটা শব্দ এক পাশাপাশি বসে, ঠিক আছে, একগুচ্ছ শব্দ থাকবে, যে সমস্ত একগুচ্ছ শব্দ যাদের মধ্যে কি থাকে না, সাবজেক্ট থাকে না এবং সাবজেক্ট বা প্রেডিকেট কিছু থাকে না, তাদেরকে আমরা ফ্রেজ বলি। কি থাকে না, সাবজেক্ট অর প্রেডিকেট কিচ্ছু থাকে না, প্রেডিকেট থাকে না, সাবজেক্ট বা প্রেডিকেট মানে তার মধ্যে একটা ফাইনিট ভার্ব থাকে না, ফাইনিট ভার্ব, সাবজেক্ট, প্রেডিকেট বা ফাইনাল ভার্ব থাকে না, তাদেরকে আমরা বলবো কি না ফ্রেজ, ঠিক আছে। ঠিক সিমিলার যদি ক্লজ বলি, ক্লজের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স। ক্লজ কি না, ক্লজও এটাও একটা সেন্টেন্সের অংশ, এটাও সেন্টেন্সের অংশ। ক্লজের মধ্যে কিন্তু সাবজেক্ট আর প্রেডিকেট থাকে, সাবজেক্ট প্লাস প্রেডিকেট থাকবে এবং বাক্যের অংশ হতে হবে একগুচ্ছ শব্দ যাদের মধ্যে কি থাকে, সাবজেক্ট থাকবে প্লাস প্রেডিকেটও থাকবে, মানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, প্রেডিকেট মানে ফাইনাইট ভার্ব থাকবে।